বিমানবন্দর, সেখানেও কিন্তু দুর্ঘটনা এড়িয়ে গেল যাত্রীবাহী বিমান। প্রায় 250 জন যাত্রী ছিলেন এই বিমানটিতে। সৌদি আরবের জেদ্দা থেকে 250 জন যাত্রীকে নিয়ে আসছিল বিমান। অবতরণের সময় বিমানের চাকায় আগুনের ফুলকি ধোঁয়া দেখা যায়। সব যাত্রীকে নিরাপদে বাইরে বের করা সম্ভব হয়েছে। তবে কেন বিমানের চাকায় আগুনের ফুলকি ধোঁয়া, তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে। 2026 বিধানসভা নির্বাচনের আগে পোস্টার রাজনীতি নিয়ে উত্তপ্ত হলো উত্তর 24 পরগনার 2 এলাকা। একদিকে হাড়োয়া, সেখানে তৃণমূল বিধায়কের নামে দুর্নীতির অভিযোগে পোস্টার পড়ল, আর অন্যদিকে আগরপাড়ায় বিজেপি নেতাদের নামেও পড়ল পোস্টার। বিধানসভা ভোটের এখনো বাকি অনেকগুলো মাস। তার আগেই তৃণমূল থেকে বিজেপি দলীয় নেতাদের বিরুদ্ধে দলেরই নিচু তলার কর্মীদের নাম করে পড়ল পোস্টার। কাটমানি থেকে স্বজন পোষণের অভিযোগে ছড়াছড়ি সেসব পোস্টারে। একদিকে উত্তর 24 পরগনার হাড়োয়ার তৃণমূল বিধায়ক রবিউল ইসলামের বিরুদ্ধে হাড়োয়া বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় পড়েছে কাটমানির পোস্টার। আমরাও শুনেছি পোস্টার পড়েছে কিছু কিছু জায়গায়, কিন্তু কারা করেছে কি বৃত্তান্ত এ বিষয়ে আমাদের জানা নেই। পোস্টারে লেখা দলের অন্দরে পদ পাইয়ে দেবার নাম করে কর্মীদের থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন তৃণমূল বিধায়ক রবিউল ইসলাম। শুধু তাই নয়, হাড়োয়া বিধানসভার অন্তর্গত এলাকায় টেন্ডার থেকে শুরু করে মাছের ভেড়ি ও ব্যবসায়ীদের থেকে কাটমানি নিচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে বিধায়কের বিরুদ্ধে। কিন্তু কাদের তরফে দেওয়া হয়েছে পোস্টার? পোস্টারের নিচে লেখা সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী। কিন্তু এর মধ্যে ব্যাপক একটা চক্রান্ত চলছে। কেন এরকম ধরনের পোস্টার পড়ছে? ওই কি এলাকায় যে এইসব দুর্নীতি হচ্ছে এর বিষয় হয়তো হতে পারে। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। কে কার বিরুদ্ধে পোস্টার মারছে এ নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই, মানুষেরও খুব একটা নেই। তৃণমূল কাটমানি সমার্থক শব্দ। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে সমব্যথী 2000, মানে তারও বিছানার নিচের থেকে মৃতদেহের 200 টাকা বার করে নিতে হবে, এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য। সেই জন্য মানুষ এগুলো জেনেছে, শুনেছে, বুঝেছে। মানুষ এখন তৃণমূলকে বিদায় দেবে। এরা একটু এগুলোকে যাবার বেলায় ত্বরান্বিত করছে। যদিও এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে চাননি হাড়োয়ার তৃণমূল বিধায়ক রবিউল ইসলাম। এই বিষয়ে দমকল মন্ত্রী ও তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার পর্যবেক্ষক সুজিত বসুকে প্রশ্ন করা হলে তিনিও ক্যামেরা দেখে এড়িয়ে যান। বলতে পারবো না। অন্যদিকে ওই একই জেলার আগরপাড়ায় পোস্টার পড়েছে বিজেপির কলকাতা উত্তর শহরতলির সাংগঠনিক জেলার সভাপতি চণ্ডীচরণ রায় ও দীপাঞ্জন গুহর নাম। একেবারে জেলা পার্টি অফিসের গায়ে দেখা গেল দুর্নীতির অভিযোগে পোস্টার। পোস্টারের একেবারে নিচে লেখা কলকাতা উত্তর শহরতলির জেলা বিজেপির কর্মীবৃন্দ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেই পোস্টার খুলে ফেলা হয়। যার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে, প্রশ্ন শুনেই এড়িয়ে যান সেই বিজেপি নেতা চণ্ডীচরণ রায়। জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। আপনারা পোস্টার করে সকালবেলা আছে, কি বলবেন? মানুষ কিন্তু বোঝে কে কি করছে। আর তারই হলো আরেকটা উদাহরণ হলো যে কর্মীরাই, বিজেপির কর্মীরাই, তারাই আবার পোস্টারে মানুষের কাছে জানান দিচ্ছে কে বা কারা কে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে ফের পোস্টার রাজনীতির উত্তাপ ছড়ালো রাজ্যে। সমীরণ পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।